মঙ্গলবার সকাল 7:15টায় হঠাৎই ভয়াবহ আগুন লাগে সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শব্দ একটা হলো আর কি, হওয়ার পরে চারিদিকে কেমন একটা আতঙ্ক বিরাজ করলো। তারপরে আমরা আসলাম, এসে দেখলাম আর বিশাল একটা ধোঁয়ার হচ্ছে। তারপরে আগুন একবারে ধাঁধা করে উপরে উঠতেছে আর কি। আট ভাইয়েরা বলতেছে যে দূরে যাও দূরে যাও দূরে যাও, একটা বাস্ট হতে পারে। এখান থেকে সারা ঢাকা শহরে বিদ্যুৎ চলে আর কি। দেখে তোমার খালি ধোঁয়া উঠতে আছে, আগুন জ্বলতে আছে, পানি তো লেবাই পাইতেছে না। পরে তো গাড়ি একের পরে একাই আছে, পরে আস্তে আস্তে এখন খবর পেয়ে প্রথমে সাভার ও ট্যানারি ফায়ার সার্ভিসের 5 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের স্টেশন থেকে আরো 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 3 ঘন্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন আপনারা জানেন গাবতলীর পাশে কল্যাণপুর, সেই স্টেশনে আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায়। তারপর আমাদের আশেপাশের 5টা স্টেশন থেকে আমাদের মোট 9টা ইউনিট এখানে আসে এবং একই সাথে কাজ করতে থাকে। এই ট্রান্সফরমারের ভিতরে যেটাতে আগুন লেগেছিল সেটাকে আমরা প্রথমেই কনফাইন করতে চেষ্টা করি এবং একসময় আমরা শুধু একটা ট্রান্সফরমারেই আগুন ছিল, আর আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারে নাই। নির্বাপন করা একটু টেকনিক্যাল এবং একটা টেকনিক অ্যাপ্লাই করা লাগে। আমরা পরবর্তীতে 9:15টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আগুনে পুড়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরঞ্জাম। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে 5 সদস্যের একটি কমিটি করেছে উপজেলা প্রশাসন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তো একটি তদন্ত কমিটিও বিদ্যুৎ কর্তৃপক্ষের মাধ্যমে শুনতে পেলাম, তার একটা তদন্ত কমিটিও গঠন করেছে ইতিমধ্যে আর কি। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কী পরিমাণ হয়েছে সেটা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করবে এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটাও তদন্ত কমিটি তাদের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করবে। এদিকে আগুনের ঘটনায় সাভার অঞ্চলের অধিকাংশ এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। মঙ্গলবার দুপুরের দিকে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।